এই মুহূর্তে সবথেকে বড় খবর সংবাদ মাধ্যমের পর্দায়। ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে মৃত্যু শিশুর লক্ষ্মীপুরের ধলইছড়ায়। সাপের ছোবলে মৃত্যু এক শিশুর। মৃত শিশুটি ধলইছড়ার সুবল বর্মনের কন্যা মিনা বর্মন, বয়স 12। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের কনকপুর ধলইছড়া জিপির 10 নম্বর ওয়ার্ডে। জানা যায়, সোমবার সকাল 7টায় নিজ বাড়িতে বিছানা ঘুমন্ত অবস্থায় ছিল। ঘুমন্ত অবস্থায় মিনা বুঝতে পারে তার শরীরে কোনো কিছু কামড় দিয়েছে। সঙ্গে সঙ্গে সে বিছানা থেকে উঠে শরীরে একটি কাটা দাগ দেখতে পায়। প্রথমে মিনা এবং তার পরিবারের লোকজন ভাবেন কোনো পোকা হয়তো কামড় দিয়েছে। সেই সন্দেহ দূর করতে তার বিছানায় পোকার খোঁজ করতে গিয়ে ঘরের মধ্যে প্রায় 2.5 ফুট লম্বা কালো রঙের একটি বিষধর সাপ দেখতে পান। ততক্ষণে মিনার শরীরে বিষের যন্ত্রণা বাড়তে থাকে। ঝাড়ফুঁকির জন্য ডেকে আনা হয় ওঝাকে, কিন্তু কোনো কাজ হয়নি। পরে তাকে নিয়ে যাওয়া হয় হরিনগর হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রয়াত মিনা বর্মন জয়পুর বিনাপানি স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। উত্তর দলইছড়া। কি জায়গাটা? উত্তর দলইছড়া। জলইছড়া। মিনা বর্মন আর কি করছিল? সাপে কামড় মারছে। কিরকম এটা কিরকম হয়েছে? এটা মানে সকাল 7টার সময় ঘুম থেকে উঠছে। সে সময় মানে কি কামড়াইছে কইয়া মাই কি কামড়াইছে বেনা বেনা করে এইভাবে মানে কথা খুঁজতেছিল। তে তার মাই যাইয়া দেখছে গাউটা তো সামান্য গাউ ছিল, যেমন ব্লেড দিয়া একটু দাগ করছে এইভাবে, একটু রক্ত বাড়াইছে। দেখি যে সাপে কামড়াইছে নি কি কামড়াইছে কইয়া মানে খুঁজলাম আর কি। রাস্তা বিছনাগুলা হাঁটাইয়া লেপ টোসকগুলা হাঁটাইয়া দেখছে জিনিসটা কোনটা নাই। তো বারবার চেক করছে, কোনো জিনিস পাওয়া গেছে না। তারপরে আধা ঘন্টা এরকম হইব টাইম। তো মেয়েটা শর্ট পড়াইছে, শরীরটা আস্তে শরীর বেন্না বেন্না করে। তো যে যোন জায়গা কামড়াইছে এই জায়গাটা বেন্না নাই, আস্তে শরীর বেন্না করে উফরি দিয়ে উঠে এইভাবে খুঁজছে। তো এটা মালিশ করা করিয়া পুরা রেস্ট করা করিয়া ওই পাগরের সাইতে একটা চকির ঘুম খরাইতেছিল। তখন আরেকজন আইয়া মানে ওই যে তার বিছনার দিকে চেক করছে আর কি, জিনিসটা কি মানে সব চেক করে আর কি। এই চেক করার মধ্যে দেখছে এই যে দরজার তলে এই খালি নাক সাপটা মানে আছে, মানে ঘুরমুটাই আছে আর কি তলে। আচ্ছা, তারপরে আমরা খবর আসলে ডাকাডাকি করছে সোনপুর থাকি। তাই না ইয়া জারি করলো, ইনেও যাচ্ছে বাইরে। যারার পরে তাই বিষটা তো লামাই দিছে এইভাবে খুঁজছে। এই বিষটা মানে ওই হসপিটাল নিয়েছিল তারপরে কমে না কমার সইতে মানে আমরা হসপিটাল লয়ে গেছি। হসপিটাল লইয়া ডাক্তার চেক আপ করছে, নার্স গেলা, ডেট হয়ে গেছে, আর নাই, আর চেক করছে না। নিশ্চয়ই আপনারা কি ভাবেন যে প্রথম অবস্থায় যদি উজার কাছে না গিয়ে হসপিটাল নেওয়া হতো কিশোরীটা বেঁচে যেত? কি ভাবেন? না, এটা কিন্তু সত্যি যে আমি যখন খবর পেয়েছি তখন আমার একটু দেরি হয়ে গেছে। আমি প্রথমে আমাদের এই জয়পুর ব্লকের যে জেডপিসি ওনাকে আমি ফোন করেছিলাম যে পিএইচিতে হেলথ ডিপার্টমেন্টে মেডিসিন আছে কি না। উনি খবর নিয়ে আমাকে ফোন করেছে যে উইকেন্ডে নিয়ে যাও। আমি সঙ্গে সঙ্গে হরিনগরে সাড়ে 8টায় গিয়ে পৌঁছে গেছি। কিন্তু সেখানে নেওয়ার পরে ডাক্তার বলেছেন যে আমাদেরকে যে সেটা মৃত। আপনারা কি ভাবেন যে যদি সঙ্গে সঙ্গে দেরি না করে উজার কাজ না গিয়ে আপনারা যদি সঙ্গে সঙ্গে যদি মেডিকেল নিয়ে যেতেন, তো কি আজ এই কিশোরীর প্রাণটা বেঁচে যেত? আর এটা সত্য, প্রাণ বেঁচে যেত। আপনারা এই কথা মেনে নিয়েছেন যে অন্ধবিশ্বাসে কান দেওয়ার? আজকে আমি মেনে নিয়েছি। নিশ্চয়ই আপনারা প্রত্যক্ষ করেছেন। এখানের স্থানীয় একজন নাগরিক আমাদেরকে জানিয়েছেন যে প্রথম অবস্থায় উনারা ফোন করেছিলেন আমাদের এখানের যে জেলা পরিষদ সদস্য রয়েছেন বিজয়া মাহাতো। উনি সঙ্গে সঙ্গে জানিয়েছেন যে হরিনগর হাসপাতালে নিশ্চয়ই এই প্রতিষেধক রয়েছে, আপনারা তাড়াতাড়ি ওখানে নিয়ে যান। ওনার কথা শুনেই উনি নিয়ে গিয়েছিল, কিন্তু তখন একটু দেরি হয়ে যায়, চিকিৎসকরা ওনার মৃত ঘোষণা করে। আবারও আমি এই প্রতিবেদনের মাধ্যমে যে সাপে দংশন বা কোনো জীবজন্তু দংশন করার পর যে প্রথা রয়েছে উজা বেজালির, সেই উজাতকে কান না দিয়ে, গুজবে কান না দিয়ে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে হয়তো আজ এই চিকিৎসকের কাছে যাওয়ার জরুর যদি ওনার ভাগ্যে থাকতো, নিশ্চয়ই
বেঁচে যেতেন। কিন্তু এই করুণ কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে এই অঞ্চল জুড়ে তীব্র শোকের ছায়া নেমে এসেছে। আমি লক্ষ্মীপুর থেকে শাহাদত আলী বরগুইয়া, পূর্বাঞ্চল প্রতিনিধি। এটা কি মিনা বর্মন কোন কোন ক্লাসে পড়েন? 6-এ কোন স্কুলে? বিনাপানি। এটা আপনার এটা বড়